10 নভেম্বর দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর থেকে মুসলিমদের নিয়ে বৈষম্যমূলক মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ধরনের ঘটনায় একটি সম্প্রদায়ের সকল সদস্যকে দায়ী করে গণমাধ্যম এবং নাগরিক সমাজে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান সন্দেহভাজন ডাক্তার ওমর উন নবীর বাড়ি গুড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। আরও থাকছে লিমা সায়ন্তের ডেস্ক রিপোর্টে। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণে 13 জন নিহত ও 20 জনের বেশি আহত হন। তদন্তের পর জানানো হয়, লালকেল্লার কাছে নেতাজি সুভাষ মার্গের ট্রাফিক সিগন্যালের পাশে বিস্ফোরিত হুন্ডাই i20 গাড়িটি চালাচ্ছিলেন ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাক্তার উমর উন নবী। বিস্ফোরণস্থল থেকে উদ্ধার করা ডিএনএ নমুনা উমরের মায়ের নমুনার সঙ্গে মিলিয়ে তার উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। বোমা বিস্ফোরণ ঘটনায় প্রধান সন্দেহভাজন ডাক্তার উমর উন নবীর বাড়ি এরই মধ্যে গুড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। 14 নভেম্বর ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় চিকিৎসক ওমরের বাড়ি ধ্বংস করা হয়। একই সাথে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী কর্তৃক ধরপাকড়ের খবরও পাওয়া গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য তল্লাশি অভিযান ও কিছু লোককে আটক করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা লক্ষণীয় যে এই দুটি ঘটনা একই সময়ে ঘটায়। অনেকে এর মধ্যে যোগসূত্র খুঁজছেন। ভারতের সংবিধান প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করে। এছাড়াও বিদ্বেষমূলক বক্তব্য বা বৈষম্য আইনত দণ্ডনীয়। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। সম্প্রতি নওগামে নতুন করে উর্দুতে প্যাম্পলেট দেখা যাওয়ার পর 3 সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে তল্লাশি অভিযান চালানো হয়। তদন্তে বলা হয়েছিল, একাধিক ব্যক্তি হামলার পরিকল্পনা করছিলেন। এর মধ্যে উমর নবী নামের এক চিকিৎসকও ছিলেন। এ ঘটনায় এবং ভারতের অনেক মূলধারার সংবাদ মাধ্যমে এ ঘটনা সংক্রান্ত সংবাদ প্রতিবেদনগুলো ইসলাম বিদ্বেষ ও কাশ্মীর বিরোধী মনোভাবের নতুন ঢেউ তৈরি করেছে। এদিকে কাশ্মীরের বাড়ি ভেঙে ফেলা মূলত ভারতের ভেতরে সন্ত্রাসী সহায়তাকারীদের জন্য বার্তা বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। এর আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িতদের বিরুদ্ধেও একই ধরনের অভিযান চালানো হয়েছিল। দিল্লির এই বিস্ফোরণের আগে প্রায় 2900 কেজি বিস্ফোরক তৈরির উপাদান ও অ্যাসল্ট রাইফেলের মতো আধুনিক অস্ত্র উদ্ধার করা হয়। তদন্তকারীরা সন্দেহ করছেন, জঈশ-ই-মোহাম্মদ ও আনসার গজওয়াতুল হিন্দ সংযুক্ত একটি মডিউল আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল। সহযোগীদের গ্রেপ্তারের পর আতঙ্কে উমর গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।